হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে আমি তোমাদের সাথে রয়েছে সমীর স্যার। আজ আমি সেই টপিক নিয়ে আলোচনা করব যা ডাব্লিউবিসিএস, ডাব্লিউপি, কেপি, এসআই, পিএসসি, এসএসসি প্রায় সমস্ত এক্সামের ক্ষেত্রে ইউজফুল হতে চলেছে। তো তোমরা আজ খাতা এবং পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যা বলবো এবং লিখবো সেগুলো তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে। তো আজকের টপিকের নাম হলো ভারতের শাস্ত্রীয় নৃত্য। ভারতের শাস্ত্রীয় নৃত্য, ভারতে অনেক নৃত্য রয়েছে, কিন্তু সঙ্গীত নাটক একাডেমি ভারতের মোট 8টি নৃত্যকে ভারতের শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি দান করেছে। সঙ্গীত নাটক একাডেমি। সঙ্গীত নাটক ভারতের সঙ্গীত নাটক একাডেমি মোট 8টি নৃত্যকে স্বীকৃতি দান করেছে। এই 8টি শাস্ত্রীয় নৃত্যের নাম কি কি? প্রথমে আছে ভারতনাট্যম। ভারতনাট্যম ভারতনাট্যম তামিলনাড়ুর একটি শাস্ত্রীয় নৃত্য এবং ভারতের। 2 মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম কেরলের একটি শাস্ত্রীয় নৃত্য। 3 নম্বর আছে কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। 4 নম্বর আছে কথাকলি। এটা কেরলেরই একটি শাস্ত্রীয় নৃত্য। 5 নম্বর আছে কথক, যা উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। এবং 6 নম্বর আছে সাত্রিয়া। সাত্রিয়া সাত্রিয়া আসামের শাস্ত্রীয় নৃত্য। 7 নম্বর আছে মণিপুরি। মণিপুরের একটি শাস্ত্রীয় নৃত্য। এবং 8 নম্বর ওডিসি। উড়িষ্যা। কিন্তু হ্যাঁ, আরেকটা নৃত্য রয়েছে যা সংস্কৃত মন্ত্রক দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত, তা হলো ছৌ নৃত্য। ছৌ নৃত্য পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের একটা শাস্ত্রীয় নৃত্য হিসেবে মানা হয়। সংস্কৃত মন্ত্রক দ্বারা। তোমরা কিন্তু নোট ডাউন করতে থাকবে।
সংস্কৃত মন্ত্রক দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত তা হলো ছৌ নৃত্য। কোথাকার? ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং বিহার। ছৌ নৃত্যকে ভারতের নবমতম শাস্ত্রীয় নৃত্য হিসেবে ঘোষণা করা হয় বা জানা যায়। এসএসসিতে এরকম টাইপের কিছু কোশ্চেন এসেছিল যে নবমতম শাস্ত্রীয় নৃত্য কোনটি। নিচে অপশন ছিল মোহিনীঅট্টম, ভারতনাট্যম, ছৌ নৃত্য, কুচিপুড়ি। তো এদের মধ্যে উত্তর হয়ে যাবে ছৌ নৃত্য। তো এই ছিল সঙ্গীত নাটকের ইতিহাস। আজকে এই সমস্ত নাটকের মধ্যে ভারতনাট্যম সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে নেব, যা এক্সামের ক্ষেত্রে খুবই ইউজফুল। তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে। বাকি যেমন মোহিনীঅট্টম আছে, কুচিপুড়ি আছে, কথাকলি, কত্থক, এই সমস্ত নৃত্য আমরা পরের পার্টে দেখে নেব। তো ভারতনাট্যম সম্পর্কে জেনে নেওয়া যাক। তো ভারতনাট্যম 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 নৃত্যেতে ভাব, রাগ এবং তালের সম্মিলন ঘটার ফলে অনেকেই মনে করে যে এই ভারতনাট্যম নামটি ভাব, রাগ ও তালের জন্য সমন্বয়ন ঘটেছে। তো ভাবের ভ, রাগের র এবং তালের ত, অর্থাৎ ভয়াকার ভা, রয়ের হচ্ছে র, তয়ের হচ্ছে ত। এখান থেকে ভারতনাট্যম নামটি এসেছে। কিন্তু অনেকে মনে করে যে ভরত মুনির প্রবর্তন করেছিলেন, তাই এই কারণে ভারতনাট্যম নামটি হয়েছে। কেননা ভরত মুনির নাট্যশাস্ত্র গ্রন্থে ভারতনাট্যম নৃত্যের কিছু মুদ্রা, সংজ্ঞা এবং কিছু কৌশল পাওয়া গেছে। তো ভরত মুনির নাট্যশাস্ত্র, নাট্যশাস্ত্র গ্রন্থে কি পাওয়া গেছে? কৌশল, মুদ্রা ও সংজ্ঞা পাওয়া গেছে। এই নৃত্যকে দাসিয়াট্টম নৃত্য বলেও জানা যায়, কেননা দক্ষিণ ভারতের মন্দিরগুলিতে এই নৃত্যটি দেবদাসী দ্বারা সঞ্চালিত হতো। সেই কারণে এই নৃত্যকে দাসিয়াট্টম নামে জানা যায়। তো দক্ষিণ ভারতের মন্দিরগুলিতে
দক্ষিণ ভারতের মন্দিরগুলিতে দেবদাসী দ্বারা এই নৃত্য সঞ্চালিত হতো। তাই একে দাসিয়াট্টম দাসিয়াট্টম নামে জানা যায়। তাছাড়া এই নৃত্যকে সাদিরাট্টম নামে জানা যেত, কারণ সাদি নৃত্যের জন্য কৃষ্ণ আয়ার ভারতনাট্যম শব্দটি সব থেকে প্রথম ব্যবহার করেছিল। তো কৃষ্ণ আয়ার কৃষ্ণ আয়ার কৃষ্ণ আয়ার তোমরা নোট ডাউন করতে থাকো। স্বাধীন নৃত্যের জন্য সবার প্রথম ভারতনাট্যম শব্দটি তৈরি করেন। তো ভারতনাট্যমকে আগে সাদিয়াট্টম নামে জানা যেত। জানা যায়। সরি, করতে ভুলে গেছি। তো এটাই আমাদের ভারতনাট্যমের উৎপত্তির ইতিহাস। ভারতনাট্যম নৃত্যে মোট 51টি মুদ্রা রয়েছে। তো এই নৃত্যে 51টি মুদ্রা আছে। অ্যাকচুয়ালি এখানে এটা মুদ্রার কথা অর্থ হচ্ছে আনন্দ দান করা। কেননা নৃত্যে তখনই স্বাদ পাওয়া যায় যখন নৃত্যে আঙ্গিকাভিনয়ের হস্তমুদ্রা, ভাব এবং রস পরিবেশন করা হয় ভালোভাবে। আর হ্যাঁ, ভারতের শাস্ত্রীয় নৃত্যের মোট 9টি রস। শাস্ত্রীয় নৃত্যের নয়টি রস রয়েছে। কি কি? প্রথম হচ্ছে শৃঙ্গার অর্থাৎ প্রেম। 2 নম্বর হাস্য অর্থাৎ রসাত্মক। 3 নম্বর হচ্ছে রৌদ্র অর্থাৎ ক্রোধ। 4 নম্বর হচ্ছে করুণা অর্থাৎ দুঃখ। 5 নম্বর হচ্ছে ভয়ানক অর্থাৎ ভয়। 6 নম্বর
বিভৎস অর্থাৎ ঘৃণা। 7 নম্বর অদ্ভুত অর্থাৎ আশ্চর্য। 8 শান্ত অর্থাৎ শান্তি। and last বীর অর্থাৎ বিরক্ত। তো এই ছিল ভারতের শাস্ত্রীয় নৃত্যের 9টি রস। আর হ্যাঁ, এই নৃত্যে শাড়িকে ধুতির মতন করে পরে নৃত্য পরিবেশন করা হয়। শাড়িকে পরিবেশন করা হয়। তো এরপর দেখে নেব ভরতনাট্যমের সঙ্গীত। এই নৃত্য পরিবেশন করার পূর্বে আগে সঙ্গীত গাওয়া হয়। সঙ্গীত। সঙ্গীতের মধ্যে রয়েছে দক্ষিণ ভারতীয়, কর্ণাটিক, সঙ্গীত। এই সঙ্গীতে অর্কেস্ট্রায় একজন বাদক থাকে। এই সঙ্গীতের সাথে অর্কেস্ট্রায় একজন বেহালা বাদক থাকে। বেহালা বা বীণা বাদক। তাছাড়া একজন করতাল বাদক থাকে। তাছাড়া রয়েছে একজন মৃদঙ্গম বাদক থাকে। একজন গায়ক থাকে। আর একজন বাঁশি বাদক থাকে। বাঁশি থাকে। নৃত্য যখন পরিবেশন করা হয়, হাঁটুকে প্রচুর বাঁকানো হয়, প্লাস হচ্ছে শরীরের যে ওজনটা সেটা উভয় পায়ের মধ্যে বিলোনো থাকে বা বিতরণ করা থাকে। এই নৃত্যে দুটি শব্দ আছে যেগুলো ব্যবহৃত হয়। প্রথমত হচ্ছে হস্ত মুদ্রা। তো হস্ত মুদ্রাকেই ভারতনাট্যমে করণ বলা হয়েছে। অর্থাৎ হস্তমুদ্রা সমান করতাল করণ। শব্দ হিসেবে বলা হয়। এই সঙ্গীতের 6টি ভাগ রয়েছে। প্রথমত হচ্ছে আলার ইক্কু। এই সঙ্গীতের ছয়টি ভাগ রয়েছে। কি কি?
এক হচ্ছে আলারিপ্পু, দুই বর্ণম, তিন পদম, চার জ্যোতিস্বরম, পাঁচ শব্দম, অ্যান্ড লাস্ট ছয় তিলানা। তো এই ছয়টি ভাগ রয়েছে। আলারিপ্পু মানে হচ্ছে কাউকে আহ্বান জানানোর মতন টাইপের কিছু একটা অর্থ। তো ভারতনাট্যম থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরেতে 1000 খ্রিস্টাব্দে এই নৃত্যের একটা কেন্দ্রবিন্দু ছিল। থাঞ্জাভুরের থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরে 1000 খ্রিস্টাব্দে এই নৃত্যের কেন্দ্রবিন্দু ছিল। ছিল তাছাড়া চিদম্বরের থিলাই, নটরাজ মন্দিরের গোপুরমে 108টি নৃত্যের ভঙ্গি পাওয়া গেছে বা খোদাই করা হয়েছে। খোদাই করা আছে। এরপর দেখে নেব ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি যারা নৃত্য প্রদর্শন করেন এবং যারা সঙ্গীত গায়েন। এই টাইপেরই কোশ্চেন আমাদের এক্সামে দেখা যায়। যেমন ধরো বালা সরস্বতী কোন নৃত্যের সঙ্গে যুক্ত আছে, এরকম টাইপের কিছু কোশ্চেন চলে আসে আমাদের WBCS, WP, KP সমস্ত এক্সামেতেই আছে। প্রসিদ্ধ ব্যক্তি যারা নৃত্য করেন বা সঙ্গীত গায়েন, সঙ্গীত করেন। তো প্রসিদ্ধ ব্যক্তি যারা ছিলেন নৃত্যকার এবং সঙ্গীতকার, যেমন ধরো কমলা নারায়ণ, বালা সরস্বতী, CV চন্দ্রশেখর, মৃণালিনী, সারাভাই, পদ্মা সুব্রমণিয়াম, সোনাল মানসিং, যামিনী কৃষ্ণমূর্তি, সঞ্চিতা ভট্টাচার্য,
লক্ষণ স্বামী, যুক্ত পাণিগ্রহী, রুক্মিণী দেবী, এরপর কেজে, সারাসা, বিজয়ন্তী মালা, লীলা, স্যামসন, আরও রয়েছে, বাট সেগুলো না পড়লেও চলে যাবে, এখান থেকে চলে আসবে কমন। তো ভারতনাট্যম আজকে কমপ্লিট। পরের ভিডিওতে আমরা মণিপুরি সম্পর্কে ডিটেলসে আলোচনা করে নেব। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আর আজকের ক্লাস নোট যদি পেতে চাও তো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যেও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।